সারা রাত এই মোবাইলটা নিয়ে যারা চোখের জেনা করে, কানের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা করে সারা রাত, এরে কি বয়ান দিলে বুঝে আসবে? বুঝে আসে না। ওই যে শুরুতেই বলছিলাম, বুঝ নাই। যেদিন বুঝ আসবে তখন আফসোস করলেও লাভ হবে না। তোমার কিডনি ড্যামেজ করে দিল, খবর নাই। হার্ট দুর্বল করে দিল, খবর নাই। চোখের পাওয়ার দুর্বল করলো, খবর নাই। এই একটা মোবাইলে লেখাপড়া নষ্ট করলো, খবর নাই। মায়ের সাথে তোমার সাথে বেয়াদবি শিখাই দিল মোবাইলে, খবর নাই। মোবাইলকে ঠিক রাখতে গিয়ে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছে। মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান বাবার সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি। কত সন্তান মুরব্বীর সাথে, আলেমের সাথে বেয়াদবি। এক মোবাইলের কারণে লেখাপড়া নাই, চরিত্র নাই, শরীর শেষ, জীবন শেষ, যৌবন শেষ। আছে একটা মূর্তির মতো দেহ, রুহটা চলে গেলে দেহটাও শেষ। তাহলে এটা হলো ইনডাইরেক্ট মরণস্ত্র। আর ডাইরেক্ট যুবকের মরণস্ত্রর নাম কি? দাবি দয়া ছাইরা মায়ের বাবার থেকে আগেই ছাড়াই নিস। যারা মোবাইল চালাও 24 ঘন্টা পাগলের মতো, কখন যে হঠাৎ করে স্টপ করে মরে যাবি বলা যায় না। বিদায় নিয়ে আনিস মা বাবার থেকে আগের থেকে। আর যত মনে চায় আকাম করে নে, কখন চলে যাবি তোর টিকিট নেই। মনের খাহেশ মিটাইয়া কর, যেন আর কোনো খাহেশ না থাকে, আফসুস না থাকে যে এটা পারলাম না। আবার তোমার মতো কত যুবক, শুরুতেই বলছিলাম, এরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, কারোর সাথে খারাপ আচরণ করে না, এক বেলার নামাজও বাদ দেয় না। বহু যুবক আছে, একটু নিজেরে বুঝাইও তুমি কেন পারো না। কোনো ওয়াজের দরকার নাই। এই কথাটাই তোমার বিবেকরে তুমি একটু ধাক্কা দিও। এই বিবেক, আমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়লে আমি পারি না কেন? আমার মতো জেনারেল লাইনের ছেলেটা যদি কলেজে পড়ে নামাজ পড়ে আমি পারি না কেন? আমার মতো যদি জেনারেল সন্তানটা চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না? ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো জেনারেল লাইনের সন্তান কৃষি কাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না? শ্রমিকের কাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার কপাল বুঝি খারাপ? এই জন্য সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি, যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে, মা বাবার সাথে বেয়াদবি করবা না। কারণ মা বাবার বরদোয়া লাগলে মরার আগে পঙ্গু, মরার পরে না আগে। খুব সাবধান। 2, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। কারণ তুমি আজকে মানুষ হওয়ার পেছনে মা বাবার চোখের পানি, শিক্ষকের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। 3, তুমি উলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। এবং এ কথাটাও লিখে রাখবা, কোনো মা বাবা সন্তানকে বরদোয়া করে না, কোনো শিক্ষক ছাত্রকে বরদোয়া দেয় না, কোনো আলেম উম্মতকে বরদোয়া দেয় না। তবে বরদোয়া করা লাগে না, অন্তর থেকে এসে যায়। মা বাবায় তোমার আচরণে কষ্ট পাইয়া যদি বলে, আহ এটাই তোর জন্য কাল, এই নিঃশ্বাসটাই তোর জন্য শেষ, ধ্বংসের কারণ। শিক্ষক তোমার আচরণে কষ্ট পেয়ে যদি নিঃশ্বাস ফেলে, তোমার লেখাপড়া ধ্বংসের জন্য নিঃশ্বাসটাই যথেষ্ট। উলামায়ে কেরাম যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে, তোর চরিত্র ধ্বংসের জন্য নিঃশ্বাসটাই যথেষ্ট। মানুষের জীবনের সবথেকে অমূল্য সম্পদ হলো চরিত্র। আর একটা অমূল্য সম্পদের নাম সুস্থ জীবন। এই দোনোটা নষ্ট করে মোবাইল। চরিত্র নষ্ট করে মোবাইল, সুস্থতাও নষ্ট করে মোবাইল।
সংক্ষেপে 1 মিনিটে একটা উদাহরণ দিয়ে শেষ করি। আল্লাহর দেওয়া মানুষের সুস্থতার জন্য আল্লাহ দিছেন অমূল্য একটা সম্পদ, ফ্রি রাতের ঘুম। সারাদিন তুমি ঘুমাইলেও রাতের 1 ঘন্টা ঘুমের বরকত হবে না। সেই রাতের ঘুম শরীরের ঔষধ, তাও কিন্তু প্রথম রাতের অংশের ঘুম ঔষধ না, রাতের শেষ অংশের ঘুম ঔষধ না, মধ্যখানের ঘুম। কোন ঘুম? রাতের মধ্যখান সময়ের ঘুম শরীরের মহা ঔষধ। আর সেই ঘুমটাকে নষ্ট করো মোবাইল দিয়া, অনায়াসে অসুস্থ হয়ে যাবা, টের পাও না কেন? বয়স বাড়বে তখন সব টের পাইবা, অকাল মরণ হবে অকাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তোমার এই জীবনের কোনো মূল্য নাই, তোমার আসল একটা জীবন আছে, পরকাল জীবন। আজকে কাজী নজরুল, কবি নজরুল নাই, সারা দেশের মানুষ কবি নজরুলের গুণগান গায়নি। কথা বলেন না কেন? কবি নজরুলের কবিতা বলে, তৃপ্তি অর্জন করে, জানে না সে নজরুলের চেহারাটা কেমন, জানে না সে নজরুলের শিক্ষক কারা, জানে না সে নজরুলের বাপমা কারা। মরিয়া গেল সে নজরুল সবার হৃদয়ে আছে অমর হয়ে। কথা ঠিক? তুমি মরলে স্মরণ করবে তোমার মা বাবা কি বলে, মনে মনে বলবে একটা মুসিবত দূর হয়ে গেছে, ওর কারণে কত জায়গায় লজ্জায় মুখ দেখাইতে পারতাম না, ওর চরিত্র এত খারাপ। মরিয়াও আমর যদি হতে চাও, এ দুনিয়া ছেড়ে দাও, আখিরাতের সামনের জীবন তুমি অর্জন করো। তোমার আসল জীবন পরকালের জীবন। এই আমরা যারা দুনিয়া দুনিয়া বাদ দিয়া চেষ্টা করি আখেরাত আখেরাত, এই চিন্তায় নামাজ পড়লাম, দাড়ি রাখলাম, টুপি পরলাম, জিকির করি, তেলাওয়াত করি, পর্দা করি, হালাল খাই, বলো তো আমাদের থেকে সম্মান কমে গেছে? বরং আল্লাহর জাতের কসম, এখনো কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালাদের মতো শান্তিতে আর সম্মানে জমিনে কেউ নাই। আর যারা আখিরাত বাদ দিয়া শুধু দুনিয়া 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 করে পাগলের মতো ঘুরছে, আজকে তারা দুনিয়াও পেল না, আখিরাত তো পাবেই না। কই দুনিয়া? কিচ্ছু নাই, শেষ। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের চেয়ারের মেয়াদ শেষ। আল্লাহর রহমতে যারা আমরা নবীর আদর্শে আমগো চেয়ারের মেয়াদ শেষ হবে দূরের কথা, মেয়াদি নাই। শেষ হবে কি? মেয়াদি নাই। এটার কারণ কি? টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার মাওলার দেওয়া সম্মান হলো দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। এজন্য আখিরাতের মালা গলায় লাগাও। কই আমরা যারা দুনিয়া বাদ দিয়ে চলি, কই আমগো ব্যবসাও চলে, চাকরিও চলে। আচ্ছা, আখিরাত নিয়ে চলার মানে কি ব্যবসা করা যাবে না, চাকরি করা যাবে না? সব যাবে, বাকি আখিরাত বানায় করতে হবে। কি করতে হবে? ও যুবক বাবারা, তোমরা দুনিয়া দুনিয়া করিয়া 3 বেলা খাও, আমরা আখিরাত আখিরাত বলিয়া 1 বেলা খাই। এই মোনাজাত দিয়ে তুমি এক্ষুনি বুঝো, তোমরা দুনিয়া দুনিয়া বইলে কয় বেলা খাও? 1 বেলা। আর আমরা আখিরাত আখিরাত বইলে কয় বেলা খাই? তো তুমি আমার থেকে আগাইলে কই? তোমরা দুনিয়া দুনিয়া কইয়া রাতে ঘুমাও, আমরা আখিরাত বলিয়া রাতে ঘুমাই। তুমি দুনিয়া দুনিয়া করিয়া আজকে তুমি বান্দা বিভিন্ন দেশে ঘুরো, আমরা আখিরাত আখিরাত বলিয়া আমরা দেশ বিদেশে ঘুরি।
তোমরা দুনিয়া দুনিয়া করে চাকরি করো, ব্যবসা করো, বিয়া করো, আমরা আখেরাত আখেরাত করে ব্যবসাও করি, চাকরিও করি, বিয়া শাদিও। তোমাদেরও সন্তান আছে, আমাদেরও আছে। তাহলে তোমরা আগাইলা কোথায়? কই, আমাদের তো খানা বন্ধ হয় নাই, ঘুম বন্ধ হয় নাই, চাকরি বন্ধ হয় নাই। হয়তো বা তোমাদের তুলনায় 10তলা বিল্ডিং নাই, টাকার পাহাড় নাই, কিন্তু আমাদের কাছে যে সম্মান আছে সেটা তোমাদের কাছে নাই। তাহলে আমরা আখেরাত বলতে গিয়া তো কই দুনিয়াতে সম্মান কমে নাই, খানা বন্ধ হয় নাই। বরং তোমরা দুনিয়া দুনিয়া করি এক সময় বাড়ি কইরা বাড়ি বেচছো, বাড়ি থুইয়া পালান লাগছে, ঠিক না? মহামারী করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ। জানছুনি, খবর রাখছুনি যে একটা মাদ্রাসাও এ দেশে বন্ধ হয় নাই, কোনো হুজুর না খাইয়া মরে নাই। মাস্ক পরছে, ট্রিপল মাস্ক, মরবে না করোনা, কিন্তু এই সময় মানুষ মরে নাই। বাবা মারা গেছে, ছেলেরা কাছে যায় না, করোনা। কিন্তু তাকাইয়া দেখছো ওই সময় আমার দেশের টুপিওয়ালারা শত শত করোনার লাশ হাত দিয়া ধইরা, গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়াইয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই, আর ট্রিপল মাস্ক ওয়ালারা মরে গেছে। সম্মান আমার আল্লাহর দেওয়া, এটা বড় দামি। এজন্য ১০০০ বছর আগে রহমতের নবী বলে গেছেন, চ্যালেঞ্জ দিয়া গেছেন, দুই জিনিস ধরে রাখলে ঈমানও যাবে না, সম্মানও যাবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুই জিনিসের এক হলো কোরআন, দ্বিতীয় হলো রাসূলের সুন্নাত আদর্শ। ও মুসলমান যুবক বাবারা, আমাকে জবাব দাও, নবীজির রেখে যাওয়া আদর্শ এটা মানবে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টান? নবীজির রেখে যাওয়া আদর্শ মানবে কারা? কোন দেশের? লন্ডন? কোন দেশ বলেন? সারা দুনিয়ার মুসলমান শুধু এই নাগরপুরের ডাবাত না? আপনাদের জন্য আলাদা কিছু না? আপনারা মুসলমান না? কোনটা মানেন না কেন? রসুলের আদর্শ। আচ্ছা, মানলে ক্ষতি হয়? একজনে বলেন হ্যাঁ রসুলের আদর্শ মানলে ক্ষতি। আল্লাহর কসম, আমি এখন নবীর আদর্শ বাদ দিয়ে দেব, আমি বাদ দেব। বলেন দাড়ি রাখলে ক্ষতি হয়? তাহলে আমি দাড়ি কাটবো, এখন কাটবো, কোনো কথা নেই। নামাজ পড়লে ক্ষতি? বরং দাড়ি না রাখলে কি কি ক্ষতি? 1 নাম্বার, এই লেখা রাখ, ঘরের দরজায় টানায় রাখবি। দাড়ি কাটলে 1 নাম্বার ক্ষতি, যৌবন চলে যাবে। এই দাড়ি কামান্যার প্রবণতা যেদিন বাড়ছে সেদিন থেকে হার্বাল কোম্পানিও বেড়ে গেছে। কারণ যৌবন নাই, হার্বাল ছাড়া উপায় নাই। হাসিও না, খুব হিসাব করে কথা বলতেছি। তোর কপাল পুরলে কি করার? ওই যে বুঝ নাই। 1 নাম্বার শাস্তি, দাড়ি কাটলে কি থাকবে না? 1 নাম্বার শাস্তি। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন।